আপনি কি প্রায় নাক বন্ধ, মাথা ব্যথা আর মুখে চাপ অনুভব করেন? এটা সাধারণত ঠান্ডা নাকি সাইনোসাইটিস? চলুন জেনে নিই। আমাদের নাক, গলা আর কপালের ভেতর কিছু ফাঁপা জায়গা থাকে, যাকে বলা হয় সাইনাস। এগুলো শ্লেষ্মা তৈরি করে নাকে আর্দ্র রাখে। কিন্তু যখন এই সাইনাসগুলো ফুলে যায় এবং ভেতরে শ্লেষ্মা জন্মে যায়, তখনই তৈরি হয় সাইনোসাইটিস। সাইনোসাইটিসের প্রধান কারণ হলো ভাইরাস, যেমন সর্দি বা ফ্লু, ব্যাকটেরিয়া, ছত্রাক আর অ্যালার্জি। সাধারণত ঠান্ডা যদি সাইনাসে ছড়িয়ে পড়ে, তখন সাইনোসাইটিস হতে পারে। সাইনোসাইটিস হলে যেসব লক্ষণ দেখা যায়: চোখ, গলা, নাক বা কপালের চারপাশে ব্যথা ও চাপ, নাক বন্ধ থাকা, নাক দিয়ে ঘন হলুদ বা সবুজ শ্লেষ্মা পড়া, গলায় শ্লেষ্মা জমা হওয়া ও কাশি, তীব্র মাথা ব্যথা, জ্বর, ক্লান্তি, গন্ধ ও স্বাদ কমে যাওয়া, এমনকি দাঁতেও ব্যথা হতে পারে। হালকা সাইনোসাইটিসে ঘরোয়া কিছু উপায়ে আরাম পাওয়া যায়, যেমন গরম পানির ভাপ নেওয়া, স্যালাইন পানি দিয়ে নাক পরিষ্কার করা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং প্রচুর পানি পান করা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিহিস্টামিন, ডিকনজেস্ট্যান্ট, ব্যথানাশক এবং প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। কিছু ক্ষেত্রে ওষুধে কাজ না হলে এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করা হতে পারে। সাইনাসাইটিস থাকলে দুগ্ধজাত খাবার ও অ্যালকোহল এড়ানো ভালো, কারণ এগুলো শ্লেষ্মা আরও ঘন করে। যদি আপনার এই লক্ষণগুলো বারবার দেখা দেয়, তাহলে দেরি না করে একজন ইএনটি বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন। সঠিক কারণ জানলেই সঠিক চিকিৎসা সম্ভব। সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিওর জন্য ডক্টর গিরির সঙ্গে থাকুন।